প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যে লোকটা আনন্দে উদ্বেলিত হয়ে নিজের দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন, তার নাম ছিল আবু লাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। সুবহে সাদেকের সময় প্রিয় নবীর আগমন ঘটল পৃথিবীতে। আবু লাহাবের দাসী মানুষের বাড়িতে বাড়িতে যায়া চিৎকার দিয়া ঘরে যায়া যায়া বলছে, আব্দুল্লাহর ছেলে হয়েছে, আব্দুল্লাহর ছেলে হয়েছে। আপনারা জানেন যে আরব দেশে ছেলেদের গুরুত্ব ছিল মেয়েদের চেয়ে একটু বেশি। বড় মেয়ে সন্তান জন্ম নিলে তাদের চেহারা কালো হয়ে যেত। মেয়ে জন্ম নেওয়ার অপরাধে মেয়ে শিশুটাকে বাবা নিজ হাতে জীবিত মাটির নিচে চাপাও দিত। ভাই নাই, ভাই মরে গেছে, ওই আব্দুল্লাহর ছেলে হয়েছে, খবরটা শুনল আবু লাহাব। সামনে দেয়ার মতো কোনো উপহার নাই। হয়তো পকেটে হাত দিয়ে দেখেছেন, ভোরবেলায় পকেটে কোনো মানি ব্যাগে টাকা নাই, দেয়ার মতো কোনো টাকা পয়সা উপহার না পাইয়া আনন্দের আতিশয্যে তাৎক্ষণিকভাবে বললেন, সুয়াইবা, এত চমৎকার সুখবর যেহেতু তুই দিলি, যা আমি তোকে আজাদ করে দিলাম। ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের খবর শুনে যে চাচা আবু লাহাব তার দাসীকে আজাদ করলো, আপনারা একটু জবাব দিন তো, সে আবু লাহাব রাসূলের উম্মত হওয়ার সুযোগ পেয়েছে নাকি? সৌভাগ্য আল্লাহ দেন, সেই সৌভাগ্য আবু লাহাবের কপালে জুটলই, বরং সে হলো উল্টা দুশমন। 1450 বছর পরে আপনি আসলেন, আপনি নবীর দুশমন নয়, আপনি হলেন নবীর দোস্ত, নবীর মুহিব, আশিকে রাসূল। 1450 বছর পরে এসে আপনি নবী মুহাম্মদকে এত ভালোবাসেন, আল্লাহর নবীর জন্য যদি জীবন দেয়া প্রয়োজন হয় জীবন দিতে রাজি হয়ে যাব, এমন লোক এখানে আছে না নাই? আপনাকে আল্লাহর নবীর উম্মত আল্লাহ বানালেন, ইশক দিলেন, ভালোবাসা দিলেন, এটা আপনার জন্য আল্লাহর দেয়া নিয়ামত। আচ্ছা, আজকের যুগেও মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়ে রাসূলের বিরোধিতা করে এমন কিছু হতভাগা আছে না নাই? বাংলাদেশও আছে কিনা? বাংলাদেশও আছে। ইমরানের সরকার, মুফাসসিল ইসলাম, আসাদ নূর, নাম শুনেছেন? এগুলো যারা শুনছেন তারা বলেন, শুনেছেন? দেখছেন? জি বলেছে অনেকে, তার মানে শুনেছেন। এই নামগুলো শুনলে কি কোনো হিন্দুর সন্তান মনে হলো? ইমরান একজন সুবহানাল্লাহ আল্লাহওয়ালা এমন মানুষ যার নামে পবিত্র কোরআনে আল্লাহ সূরা নাজিল করছে, সূরা আলে ইমরান, ইমরানের পরিবার। হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন বড় বড় পয়গম্বরের বাবার নাম ছিল ইমরান। ইমরান এই সরকার নামটা মুসলিমের। আসাদ নূর, নূর মানে কি? মাশাআল্লাহ, যারা জানেন একটু কথাবার্তা কোয়েন, এমনি তো আমি অসুস্থ, ধাক্কা মাক্কা দিলেন একটু আগাইতাম। নূর অর্থ কি? কোন হিন্দু কি সন্তানের নাম রাখে এরকম? নূর, আসাদ নূর, আব্দুল নূর রাখে? নাম শুনলে হিন্দু মনে হয় না। তাসলিমা নাসরিন নাম শুনেছেন? তাসলিমা কোন হিন্দু নাম রাখে? এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, এই লোকগুলো মুসলমানের সন্তান হওয়ার পরও তারা নবীর প্রেমিক, দোস্ত হয়েছে না দুশমন হয়েছে? আল্লাহ চাইলে কি আপনাকে তাদের দলে দিতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর থাকে আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চান ঘুরিয়ে দেন। এজন্য প্রিয় নবীজি মহামানব
সাহেবুল ওহী হওয়ার পরেও উনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। ও অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে তুমি উল্টাইয়া দিও না, তোমার দ্বীনের উপরে অটল অবিচল করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ উল্টাইয়া দিলে আপনি দ্বীনের পথে আর চলতে পারবেন না। আমার বন্ধু, প্রিয় নবীর উম্মত হতে পারা সৌভাগ্যের, সেটাই বলছিলাম। শুধু আবু লাহাব নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যে মানুষটা সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন, প্রিয় নবীর জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। আল্লাহর হাবিব 8 বছর বয়সে আশ্রয় নিলেন যে চাচার কোলে, ওই চাচার নাম ছিল আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করলেন যে লোকটা, প্রিয় নবীর বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করে। 8 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর বাতিজা মুহাম্মদকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলায়া রাখছে। অথচ সেই আবু তালেব রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব হয় নাই। নিয়ামতের কদর করেন। আজকে আমি লম্বা চূড়া আলোচনা করব না, করা আমার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। আল্লাহ যদি বাঁচায় রাখে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। আজকে কম কথা বললে মনে কষ্ট নেবেন না তো? যতটুকু বলি একটু বুঝেন আর কি। আমার প্রিয় ভাই, আপনার এটা নসিব, সৌভাগ্য। আবু তালেব রাসূলকে পাললো, লাললো, কান্দে করে, কোলে করে, কিন্তু উম্মত হওয়ার সৌভাগ্য। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ওনার ইন্তেকালের সময় বালিশের পাশে বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ঈমানে এসেছে। আবু তালেব প্রিয় নবী, আবু তালেবের মাথার পাশে বলছে, ও আমার প্রিয় চাচা, আপনি তো মরে যাচ্ছেন, লক্ষণ তো ভালো না, আজরাইল তো এসে গেছে, মনে হচ্ছে আমার কাছে আর বাঁচবেন না আপনি। আমি আপনার ভাতিজা নবী মুহাম্মদ অনুরোধ করতেছি, ইন্তেকালের আগে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ে যান। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, এই কালেমা পড়ে যদি মরে যান, কিয়ামতের দিন আপনি ঈমানদার ছিলেন, আমি নবী মুহাম্মদ আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়া যাব। আমি সাক্ষী হয়ে দাঁড়ায় যাব, আমি সাক্ষ্য দেব যে আপনি মুমিন ছিলেন। একটা বার কালেমাটা পড়ে মরে যান। বালিশের এই পাশে নবী মুহাম্মদ বসা, ওই পাশে বসা আল্লাহর দুশমন আবু জেহেল এবং মক্কার আরেক আল্লাহর দুশমন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। এই দুই মালউন বালিশের ওই পাশে বসা। বাতিজার কালেমা উপস্থাপন দেখে আবু তালেব কিছুটা নিমরাজি হয়ে গেলেন। তখনই আবু জেহেল বলে বসলো, আবু তালেব, মরার সময় বাবার ধর্ম ছেড়ে মরবা, মুরতাদ হইয়া বেঈমান হইয়া মরবা নাকি? বাপ দাদার লাত মানাত উজ্জার সাথে বেঈমানি করা মরবা বুঝি? যখনই আবু জেহেলি জাতীয় খোসা মেরে কথা বলল, তখনই আবু তালেব মাথাটা একটু তুললেন। প্রিয় নবীজি ভাবলেন, আবু জেহেলের কথা প্রত্যাখ্যান করে কালেমার ঘোষণা আমার চাচা বুঝি দিয়ে দেবে। কিন্তু না, আবু জেহেল এই কথা বলার পর আবু তালেবের অন্তর উল্টে গেল। তাকদীর বড় খারাপ, নবীর উম্মত হওয়ার সৌভাগ্য নাই। তে আবু তালেব বলছে, লাউলা আন তুআয়্যারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক ওয়া কানা আখিরু কালামিহি মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব
আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবু তালেব বলছে লাউলা আন তুআইয়িরানি কুরাইশ লা করারতু বিহাইনাক। ও বাতিজা, তোমার কথা মেনে যদি কালেমার ঘোষণা দেই, এ কুরাইশের লোকেরা আমি মরার পর আমার বদনাম করবে। তারা বলবে আমি বাপদাদার ধর্ম ছাইড়া দিছি, আমি মুরতাদ, আমি বেঈমান, আমি কাফের। আমাকে তারা মালামত করবে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবে। আর আমি মরার পরে মানুষ অপপ্রচার করুক, আমার বিরুদ্ধে কথা বলুক, এটা পছন্দ করি না। এই আশঙ্কা না করলে আমি তোমার সামনে কালেমা পড়ে তোমার চোখ আমি শীতল করে দিতাম, কিন্তু আমি কালেমা পড়তে রাজি নই। নাউযুবিল্লাহ। আবু তালেবের শেষ কথা ছিল, আমি তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্মের উপরে চলে গেলাম। নাউযুবিল্লাহ। চাচা আবু তালেব কালেমাবিহীন অবস্থায় মরে গেলেন, অথচ রাসূলুল্লাহকে ৪২টা বছর তিনি ভালোবাসা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। কাফেররা প্রিয় নবীজিকে নবুয়তের সপ্তম সনে যখন শিবে আবি তালেবে জেলখানায় বন্দী করলো, ৩ বছর নবুয়তের ১০ম সন পর্যন্ত আবু তালেব স্বেচ্ছায় বাতিজা মুহাম্মাদের সাথে জেল খাটছে, এত ভালোবাসতো। কিন্তু আজকে কাফের হয়ে মরে গেল। যারা ঈমান হারা হইয়া মরে তাদের কপালে জান্নাত নাই, তারা হবে ডাইরেক্ট জাহান্নামী। প্রিয় নবীজি এটা জানেন, তাই তিনি দুঃখে কষ্টে ছোট্ট বাচ্চা মানুষের মতো ফোপায়া ফোপায়া কাঁদতে শুরু করলেন। প্রিয় নবীজির কান্না দেখে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি নবী মুহাম্মদ যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে?